আচ্ছা শোন, অটোতে যাই। আপনি যেমনটা বলবেন আরে আমি তো তাই বলছি। চলুন। চল। যাবো না। যাবে না বলছে? অটো যাবে নাকি? না স্যার, ওয়েটিং আছে। এও যাবে না বলছে? ওইদিকে দেখ। হ্যাঁ। ওকে জিজ্ঞেস করবো না, বসে পড়বো, না জিজ্ঞেস করি। চল। চলুন। আরে কি হচ্ছে কি? নিচে নামুন। নেমে পড়বো? নামুন বলছি। কেন ভাই? অটোতে বসার আগে আপনি জিজ্ঞেস করবেন না? আরে 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 এসব কি হচ্ছেটা কি ভাই? হ্যাঁ, ভালো করে জিজ্ঞেস করুন কোথায় যাবেন। ভালো করে হ্যাঁ। বলছি দাদা, অটোয় বসবো আমরা। যাবেনটা কোথায়? চোর বাজার। আপনাদের দুজনকে দেখেই মনে হচ্ছে আপনারা চোর। আমি এতক্ষণ ধরে এয়ারপোর্টে বসে চোর বাজারে যাওয়ার জন্য বসেছিলাম নাকি? শুনুন, ওইদিকে গেলে সরকারি বাস পাবেন, ওটা করে চলে যান। সকালবেলা নাকি চোর বাজারে নিয়ে যাবে। মাস্টারমশাই, মনে হচ্ছে ওকে এবার ভিআইপি ট্রিটমেন্ট দিতেই হবে। এবার দেখতে থাকুন। কি করছেন? আরে, পড়ে যাবো। আরে কি করছেন কি? এ কি অভদ্রতা? আরে বাপরে। ঠিক আছে, এবার বসুন এসেছে বসুন। লাইন। বসুন তাড়াতাড়ি। বসুন। এই অটো, এই বস্তাটা তুলে রাখ ভেতরে। আরে আমি কি কুলি নাকি? আচ্ছা মাস্টারমশাই, একটু নামুন তো। আরে না, বেশি আরে, বেড়েছিস না? হ্যাঁ, আমি তুলছি তুলছি। হ্যাঁ, আমি তুলে দিচ্ছি। দেখুন, এর জন্য কিন্তু আলাদা করে ভাড়া দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। মুখের থেকে বেশি হাত দিয়ে কথা বলে। কি আছে কি এতে? এত ভারী কেন? মাস্টারমশাই, এই নিন, ধরুন। হ্যাঁ, চালাও। This is latest model and fancy collection. আরে, So you বক can বক করছিস? এই, তুই যদি আমাদের গ্রামে কি? থাকতিস কেন না, উল্টো তাহলে কথা বলছিস? তোর কলা কচা উধাও হয়ে যেত, টের পেতিস না। দেখুন না, কি হচ্ছে? বক বক করছিস? ছেড়িস তো আমাকে। শুনুন, কনস্টেবল বাবু, আমাদের খিদে পেয়েছে। আমরা একে 6টা কলার দাম জিজ্ঞেস করলাম। ঠিক আছে। এ বললো 60 টাকা। আচ্ছা। আমরা ওকে ভালো বেচে জিজ্ঞেস করলাম, তুই 6টা কলার দাম বলছিস না পুরো ঠেলার দাম আর বলছিস? উত্তর কি দিল জানেন? বলছে কলা খাওয়ার যোগ্যতা আছে তোমাদের? কাস্টমারের সঙ্গে এরকম কথা বলে? হচ্ছেটা কি? একবার আমার অটোকে উঁচু করে দিচ্ছেন, আবার এটা উঁচু করছেন। আমাদের দেশ নিউক্লিয়ার বম বানানোর জন্য যুদ্ধ করছে, আর এরা কলা নিয়ে যুদ্ধ করছে। হ্যাঁ, এটা তো হ্যাঁ, ইন্ডিয়া। একদম ঠিক বলেছে। আরে গরিব মানুষ এরকম নষ্ট করছেন কেন? ওর ভুলটা নয় কি করে? ও তোমাকে ঘুষ দিয়েছে নাকি? কই দেয়নি তো। দেয়নি? তবে চলো পুলিশ স্টেশনে। ঘুষ চাওয়া হচ্ছে, ঘুষ চাওয়া হচ্ছে, চলো। দারুণ ব্যাপার। এবার পুলিশকেই থানায় নিয়ে যাচ্ছে। এ ভাই সরে দাঁড়াও তো। আরে কোথায় যে এসে ফেঁসে গেলাম। আর তার উপরেই ভুট্টা। স্যার, কাস্টমার এসেছে। এরা এদের ভেতরে কি আসতে দিয়েছে? মাস্টারমশাই, সিকিউরিটির লোকেরা ঘুমোচ্ছিল এই নাকি? গাড়িটা আমাদের ম্যাডামের খুব পছন্দ হ্যালো? হবে, তাই না? আরে এদেরকে তারাও এখান এই থেকে। সরাও দেখতে। এই হাত সরাও। কেন হাত দেবো না? তাহলে কি পা দেবো নাকি? এই, সরাও সরাও সরাও। আরে? কি করছো কি তোমরা? এই লাল গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। কত দাম এটার? দেখাশোনা একদম ফ্রি। দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে যাও। এই এদের বের করো। ওকে স্যার। ওই, এই লাল গাড়িটা বিক্রির জন্য রাখা আছে তো? তাহলে রেট বলো। কি? Rate? ইয়া রেড ইয়া রেড। তুইও গ্রাম থেকে এসেছিস নাকি? হ্যাঁ, তুমি কি করে জানলে? তোর মুখেই সেটা লেখা আছে। দেখি হাতটা দেখা। আরে দেখা না। হ্যাঁ। এখন ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এসব কি করছো? মাথা খারাপ নাকি তোমার? এখানে গরু ছাগল বেচি না আমি। যাও, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। বেরু। বুঝে গেছি মাস্টারমশাই। আরে দাদা কি করছেন কি? আরে এটা বলে দিন না স্যার, না হলে আপনার গাড়িকে উল্টে দেবে গাড়ি কিন্তু। উল্টে দেবে? হ্যাঁ। 9 লাখ। আমি বললাম 9 লাখ। পুরো 9 লাখ। অনেক হয়েছে, এবার বেরো এখান থেকে। বেরো। হ্যাঁ, বলুন। আমাদের ব্যাপারে কি একটু বলে দে। এই অটো, যা অটো থেকে ওই বস্তাটা নিয়ে আয়। নে এবার খোলে বস্তাটা। বস্তা খোলা আমার কাজ নয়। আরে খোল না। আপনি কি গায়ে হাত না তুলে কথা বলতে পারেন না? এই। হ্যাঁ, এখনই খুলছি। ও অদ্ভুত সব লোকজন। এই গাইয়া 20 লাখ টাকা আছে, 9 লাখ টাকা নিয়ে বাকিটা বস্তায় ভরে দে। হ্যাঁ, ঠিক আছে স্যার। এই দাঁড়া, আগে লাল গাড়িটা বাইরে রাখ, তারপরে ক্যাশ তুলবি। হ্যাঁ স্যার, ওপেন এক্সট্রা নয় স্যার, হ্যাঁ। ওপেল এক্সট্রা। আরে যাই হোক গ্যাসটা। জানা আপনারা তো বলেছিলেন বস্তার মধ্যে ভুট্টা আছে। হ্যাঁ, তো ভুট্টা বেচেই তো কামিয়েছি না। যদি ভুট্টা বিক্রি করে এতগুলো টাকা হয়, তাহলে চাল বিক্রি করে কত টাকা আরে হয়? তাহলে তো এই শোরুমটা কিনে নেবো। আপনি মহান সাহেব, আপনার হাতে মার খেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আরো একবার মারুন না আমি বিনা কারণে মারি না। সাহেব। এই, এই, স্যার, ছেলে আমাকে কোন লোক রে? আরেকবার মারুন, দেখুন না, স্যার। বলছি থাপ্পড় সাহেব, মারতে। একটা চড়। না, মারবো না। একবার একটা চড় মেরে দিন স্যার। শুধু একটা চড় সত্যি মারুন। মারবো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ? মারুন। এই। আরো একটা নতুন গাড়ি।
এমনিতেই এতগুলো গাড়ি, এটা কি মাথায় পাক করব? বাড়িতেই পার্ক করবে, তোর মাথার উপরে নয়। এটা কি মালিক, আরো একটা নতুন গাড়ি? আগে থেকে তো অনেকগুলো রয়েছে, এটাকে কোথায় পার্ক এই, করবো? আমার বাড়িতেই পার্ক করবো, তোর মাথায় নয়। আসার জন্য আমি টাকা দেবো না। কি বলছেন আরে স্যার? একটু শান্ত হও না। এই গোবিন্দ, হ্যাঁ মালিক। আমার মেয়ে আমেরিকা থেকে পড়াশোনা করে ফিরছে। হ্যাঁ, মালিক। ওর কোন গাড়িটা পছন্দ সেটা তো জানা নেই। হ্যাঁ, হ্যাঁ। এই নতুন গাড়িটা দেখলাম, ভাবলাম এটাই নি। পরের সপ্তাহে হ্যাঁ। নতুন একটা মডেল আসছে বাবু। সত্যি? হ্যাঁ বাবু, নতুন মডেল, মার্কো হোন্ডা। গোবিন্দ, হ্যাঁ। যা ওই গাড়িও বুক করে দে, যা তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাকে কোথায় পার্ক করব মালিক? তোর মাথায়। এই খাজানচি, এতে গাড়ির বিলটা আছে আর বাকি টাকা পয়সা গুনে রেখো। বেরু, বিয়েটা কেমন হলো? আরো হিসাব দেবো নাকি তোমাকে? যাও যা বললাম আরে করো। বাহ, নতুন নতুন গাড়ি। আরে গা ঘষে গাড়ির কালার চেঞ্জ করে দিবি। সে কি বলেছে লাল থেকে কালো করে দেবে? এবং সে নিচে কি দেখছিস? আরে এই গাড়িতে 8টা চাকা আছে, শুধু সেটাই দেখছি। এই গাড়িতে 8টা চাকা রয়েছে? হ্যাঁ। হ্যাঁ? আরে নিচু হয়ে কি দেখছো? আমার উপর কি ভরসা নেই? আমি সবসময় আরে সত্যি কি বলি। বাজে বকছিস? আরে ফালতু কথা বলছি না। গুনতে পারো তো নাকি? হিসাবটা কে করে? হ্যাঁ, তুমিই করো। এইখান থেকে দুটো চাকা দেখতে পাচ্ছো? হ্যাঁ। ঠিক আছে। এবার এখান থেকে দুটো চাকা দেখা যাচ্ছে তো? হ্যাঁ। তাহলে 2 আর 2 কত হলো? 4। খুব ভালো, এদিকে এসো। এই দুটো চাকাও তো নিশ্চয়ই তোমরা দুজন দেখতে পাচ্ছ। তাহলে কত হলো? কটা মিলে 6টা হলো। ব্যাস, দুটো চাকা আরো পড়ে আছে, এদিকে এসো। এই দুটো চাকাতে পুরো বল ভালো করে নিশ্চয়ই দেখা যাচ্ছে। তাহলে এরপর আর কত হলো? সব মিলিয়ে 8 হলো। আমি কি এই বলেছিলাম? আমাদের বোকা মনে করছিস? হ্যাঁ? আরে শোন কালু, তুই যে বুদ্ধিমান এটা কোনোদিন তুই এখানে প্রমাণ করতেই পারবি না, আর মালিক তোকে কোনোদিন পার্মানেন্টও করবে না। তাই তুই এই জন্মে থাকবি টেম্পোরারি। বোনাসও পাবি না তুই। শোন চাঁদু, আমি বোকা নেই, এটা আমি একদিন না একদিন প্রুফ করেই দেখাবো। ওনার থেকে বেশি স্যালারি, ওনার থেকে বেশি বোনাস যদি না নিই না, তাহলে আমার নাম বংশীর বদলে আথু রেখে দেবে। হ্যাঁ। রাখতো। মালিক, এবার তো দানও করতে হবে। ধন্যবাদ মালিক। ধন্যবাদ মালিক। ধন্যবাদ মালিক। ধন্যবাদ। বড় মালিক এসে গেছে, বড় মালিক এসে গেছে। ভালো কাজে মন দে বিরু, পাপীদের দিকে তাকাস না। ও বেচারি, এই বেচারি মেয়েটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। শোনো, বলো গৌরী। আমি কি বাবার থেকে একটা শাড়ি নিতে পারি? বৌদি, তুমি ওনার কাছে গিয়ে ভিক্ষে চাইবে? চুপ করো। শোনো গৌরী, তোমার বাবা যেহেতু আমি বারণ করব না, কিন্তু উনি আমাকে ওনার শত্রু মনে করেন। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আমায় তো কোনোদিনও গুরুত্ব দিলেন না, দেখি আজ উনি কি করেন। ঠিক আছে, যাও। বিনা, বাবা তোমার মায়ের সঙ্গে যাও। আচ্ছা। এটা কি মালকিন, আপনি লাইনে কেন দাঁড়াচ্ছেন? আমি এখানে ওনার মেয়ে হয়ে নয়, একটা সাধারণ মেয়ে হিসেবে এসেছি। তাও মালকিন। কোনো ব্যাপার না, আপনি চলুন। বিরু, আমি বাড়ি যাচ্ছি, বাকিদের তুই দিয়ে দিস। চল এখান থেকে। হয়েছে?
শান্তি হয়েছে তো? সবার সামনে উনি তোমাকে এইভাবে অপমান করলো, কিসের কমতি আছে? সম্পত্তির, জমি জমার, নাকি সম্মানের? হাহ, কিন্তু তুমি ওনার কাছে গিয়ে হাত পাতলে, তোমার লজ্জা করলো না? বলো বৌদি। এই ওনার বিরুদ্ধে আর কিছু আরে, বললে শোনো, তোকে মেরেই শোনো, ফেলবো। কি করছো তুমি? কেন শুনলে? মারছো ওকে? শুনলে তুমি গৌরী, তোমার বাবাকে অপমান করার সাহস হলো কি করে? এই আজ আমাদের কাছে সবকিছুই রয়েছে, তুমি জানো সেটা কেন? কারণ এই সবকিছু ওর বাবা দিয়েছে, আর তুমি ওনাকেই অপমান করছো। উনি শুধু আমার শ্বশুরই নন, আমার ভগ্নিপতো। তাহলে এনারও তো শ্যালক হ্যাঁ, হবে। আমি ওনার জামাই, কিন্তু জানি না কেন উনি আমাকে পর মনে করেন। তার মানে এই নয় যে তুমি ওনাকে অপমান তা করবে। তো ঠিক আছে, কিন্তু ইনি তো বিদেশ যাবেন বলে বলেননি। ছোট মালকিনের মতো ইনি তো শুধু একটা সাধারণ শাড়ি চেয়েছিলেন। হয়তো ইনি এটারও যোগ্য নন। এই জোরে লাগা, দে একটা। আরে এত জোরে কেন হ্যাঁ, মারলে? তো কেন মারবে না? আপনিও তো ওর গালে অস্ট্রেলিয়ার নকশা চেপে দিয়েছেন। এই দেখুন না একবার। ক্ষমা করে দাও রঞ্জিত, রাগটা আমার তোমার উপরে নয়, ওই বুড়োর উপর আছে। কার ওপর? আরে সেই এনার শ্বশুর আর তোমার শালা। হ্যাঁ, আরো সম্পর্ক জুড়ে নাও, কিন্তু তোমার এখনো কোনো সম্মান নেই। হবে, নিশ্চয়ই হবে। আমি দিন গোনা শুরু করে দিয়েছি, সঠিক সময় এলেই সবকিছুর হিসেব অবশ্যই হবে। মালিক, হিসেব পুরোপুরি তৈরি। গত বছর বাদাম ফলিয়ে যতটা লাভ হয়েছিল তার হিসেব এখানেই আছে। 14,56,201 টাকা 35 পয়সা। হ্যাঁ গোবিন্দ, আমি কিসের হিসেব চাইলাম, তুই কিসের দিচ্ছিস? আমি চিনি জিজ্ঞেস করলাম, আর তুই বাদামের হিসেব ঠিক দিচ্ছিস? আছে মালিক, তারও তো হিসেব রয়েছে। চিনি বিক্রি করে যে টাকা পেয়েছি তা হলো 75,08,076 গোবিন্দ, টাকা মালিক। আমি বিনা চিনি জিনিস খাচ্ছি, আর তুই বারবার চিনির কথা মনে করিয়ে দিচ্ছিস। হে ভগবান, আমি আবার কখন মনে করালাম? আপনি তো চিনির হিসেব জিজ্ঞেস আর করলেন। দরকার নেই হিসেব, যা এখান থেকে। এই হিসেবগুলোকে এখানেই রাখবো আরে মালিক। যা করার কর, এখন যা এখান থেকে। যখনই বুড়ি এখানে আসে ওনার বিপি বেড়ে যায়। আরে বিরু, তুই এসে গেছিস? খাবার না খেয়ে এখান থেকে পালানোর তাল করছেন? আরে কি খাবো, এতে না আছে চিনি না আছে নুন। চিনি? আপনার বডিটাই তো একটা পুরো চিনির ফ্যাক্টরি। আরে আমি আগেই 3 প্লেট খেয়েছি। তাহলে আরো একটা প্লেট খেতেই খাবো। হবে। ট্যান ট্যাড়া। আগে খাবারটা খেয়ে নিন, তারপর পাবেন। ঠিক পাবো, প্রমিস। হ্যাঁ, এই লাড্ডু লাড্ডু দিচ্ছি, লাড্ডু, দিচ্ছি। তাড়াতাড়ি দে ভাই, তাড়াতাড়ি। আরে এটা কি? লাড্ডু তো দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? এবার দেখুন। এ তো বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো আপনার কোটা শেষ। আরে কি করছেন মাস্টার মশাই? ওকে একদম টাকা দেবেন না। টাকা নিয়ে চলে গেল। আরে যেতে দে। আরে পালাও তাড়াতাড়ি। না, আমি ছাড়বো না ওকে। দাঁড়া বিরু, পালাও তাড়াতাড়ি। দাঁড়াও, আমি তোমাকে যেতে দেব না। আরে ওকে যেতে দে। এই, পালাও পালাও। আরে কোথায় আছিস বাসন্তী? যেতে দেবেন না ওকে। ছাড়ুন আমাকে। আরে ছাড়ুন বলছি। কতবার বলেছি আপনাকে ওকে টাকা দেবেন না? আপনি জানেন ও টাকা নিয়ে কি করে? টাকা লাগিয়ে দিয়েছি আমি। দাঁড়া দাঁড়া, আরে কি করছিস? দাঁড়া। ছাড়ুন, আপনি এদের সবাইকে মাথায় তুলে নাচেন। আরে মাসে 10 দিন ওদের একটু আনন্দ করতে দে, আর বাকি 20 দিন কাঁদবে। ওর যদি কাঁদতে হয় কাঁদতে দিন, ও নিজের ছেলের জন্য কাঁদে, কিন্তু আপনি ওকে টাকা কেন দেবেন? আমার এসব একদম পছন্দ নয়। এই আমার লক্ষ্মী পছন্দ করে এটা। হ্যাঁ, দিদিমণির নাম করে আমার মুখ বন্ধ করিয়ে দিন। কি হলো? হ্যাঁ, পুরো পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, চলে আসো এসো। আসো আসো। আমি এখানে একটাও কাককে দেখতে চাই না, সব কটা গুড়িয়ে হ্যাঁ, দাও। উড়ি দাও উড়ি দাও। দাদা, তুমি তো ওদেরকে এখানে নিয়ে এলে, হ্যাঁ। কিন্তু ওদেরকে তো কাকের রংটা বললে না। আকাশে ওরা সঠিক কাককে দেখে মারবে কি করে? কাকের রং? উহ, তুই জীবনেও পার্মানেন্ট হতে পারবি না। আরে বাপরে, কাকের রং তো না জানে না, কিন্তু ফর্সা কাক ভেবে আমাকে না মেরে ফেলে, যাই এখান থেকে। আরে বাবা রে, কি বড় মালিক, আপনার সৈন্য তো বেঁচেই আছে, তাও রাজাকে কেন মারছেন না? এই আমি রাজাকে কবে মেরে দিতাম, শুধু মন্ত্রী মাঝখানে বাধা দিচ্ছে। তার মানে
বীরু যতক্ষণ বুড়োটার সঙ্গে আছে ওর আমরা কিছুই করতে পারবো না। আরে দাঁড়া। আসলে বীরু নিজের প্রাণ এটা দিয়ে নে। ওর প্রাণ রক্ষা এই করবে। বাচ্চা শোনো না, কি গৌরী? বিনা স্কুলে যাচ্ছে, ওকে গাড়ি করে পাঠিয়ে দিই। কেন? স্কুলটা তো খুবই কাছে, হেঁটে চলে যাও মা। ঠিক আছে বাবা। হ্যাঁ, আমি তো আর জমিদার নই। ঠিকই বলেছেন, সেদিন তো আর ভুলেনি যখন আপনি ভিক্ষে করতেন। এই বে, মারছো কেন? আপনার বাড়িতে খাই তাই বলে যখন তখন তাকে মারবেন? মারো এই মারো। শোনো, তুমি আমার জায়গাতে খেলো, আমি এক্ষুনি আসছি। এই দেখো, হেরে যাওয়ার ভয় পালাচ্ছে। এইবারে জমাবো বাজিটা। কিছু মনে করো না। এই, এখানে কেন এসেছো বলো, কি হয়েছে? দিদি বললো যে আপনার সঙ্গে এসে দেখা ঠিক করতে। আছে ঠিক আছে, এই নাও হ্যাঁ, যাও। এই হ্যাঁ? বলে দিও আমি সন্ধেবেলা আচ্ছা যাবো। ঠিক আছে। তো এক বেইমানকে অন্য বেইমানের তরফ থেকে তোর নমস্কার। মতো বেইমানের নমস্কার চাই না আমার। শোন, তুই কিছু দেখিস নি তো? কিছুই দেখিনি, কিন্তু হাতে খুব চুল করছে। মানে টাকা আসার থাকলে হাতে তো চুলকুনি হয়। চুলকে চুলকে আমি তো ক্লান্ত হয়ে গেলাম। আমি তো আর কিচ্ছু সব দেখতে ঠিক হয়ে যাবে। দাদা, তোমার ভাই আমার মাথায় এত জোরে চাটি মেরেছে পুরো দুনিয়া গোল গোল করে ঘুরছে। এখন ঠিক হয়ে গেছে। আমি যদি চাই তো আরে বীরু, প্রথমবার আমাদের নারকেল গাছে ফুল এসছে, উৎসবের আয়োজন কর। উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি মালিক। কারোর সঙ্গে দেখা করবো না। হ্যাঁ বেরো, গাড়ি বার কর তাড়াতাড়ি। একটু দাঁড়ান না মালিক, ইনি আপনার সঙ্গে জরুরি কথা বলতে চান। জিজ্ঞেস করছেন কি ব্যাপার? আপনি এটাই বলতে চাইছিলেন তো? তোমার বিনা বড় হয়ে গেছে বাবা। নারকোল গাছে ফুল আসার জন্য আনন্দ করার কথা বলছিলেন, আর ইনি আপনার নাতনির খুশির খবর নিয়ে এসেছেন। আপনি কি এই আনন্দ সংবাদের জন্য এটা আমার এনাকে- কাজ, হ্যাঁ? আমি আনন্দ করছি। ও আমার পরিবারের নয়, ওর মা বাবাকে বলো আনন্দ করতে। তুমি যদি আসো একবার, তাহলে আমি খুব খুশি হব বাবা। কাকা ডাকছিস আমাকে? আবার ওই বাড়িতে? এর থেকে আমার মরণ ভালো। বাবা, আমরা এমন কি দোষ করে ফেলেছি বাবা? ওর মুখ থেকে ভুল করে একটা কথা বেরিয়ে গেছে, তাই জন্য তুমি সারা জীবন আমাদেরকে দূরে সরিয়ে রাখবে? আমরা তো এইসব কবেই ভুলে কিন্তু গেছি। ওর এই যে ব্যবহার, আমি কি করে ভুলবো? আজও বুকে আগুন জ্বলছে। এটা কোনো সাধারণ আগুন নয় যে জল দিলে নিভে যাবে। আমি যদি পুড়ে ছাইও হয়ে যাই, তবুও এ আগুন নিভবে না। আমি তোমার ভাগে সবকিছু দিয়ে দিয়েছি, এখন যাও এখান থেকে। যাও, গিয়ে আনন্দ করো, উৎসব করো। বাবা, এরকম বলো না। আমার কাছে তোমার আশীর্বাদ ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। আমার আশীর্বাদের কোনো মূল্য নেই। ওর স্থান আমার বুকে। ভগবান তোমার মেয়েকে ভালো রাখুক। বাবা, আমার মেয়ের ওর প্রথম কাপড় আমার বাবা মার হাত থেকেই পাওয়া উচিত। নিয়ম সম্পূর্ণ হওয়ার আগে মেয়েকে বাড়ি থেকে বের করতে নেই, কিন্তু আমি এই নিয়ম ভেঙে ওকে এখানে নিয়ে আসব। ওর মাথায় হাত দিয়ে তুমি ওকে আশীর্বাদ করবে বাবা। হ্যাঁ হ্যাঁ, কেমন প্ল্যান বানিয়েছে তোমার স্বামী আমার মান ভাঙাবার, কিন্তু আমি এই ফাঁদে পা দেবো না। যাও এখান থেকে। আর শোনো, এই মাটিতে আমি জন্মেছি, এখানে তোমার মায়ের স্মৃতি আছে, যেটা আমার কাছে অনেক কিছু। যদি তুমি বারবার এসে আমাকে বিরক্ত করো, তবে আমি এসব বিক্রি করে চলে যাব। না বাবা, আমি এতেই খুশি যে দূর থেকে তোমাকে দেখতে তো পাই। অন্তত এই খুশিটা আমার থেকে কেড়ো না। আরে মাস্টারমশাই, কোথায় যাচ্ছেন? উৎসবের প্রস্তুতি করতে হবে তো। আরে নারকেল গাছে ফুল এসেছে, সেই উৎসবের প্রস্তুতি। আরে গ্রামবাসীদের বাদ দিন, আমাদের সবসময় সেটাই করা উচিত যেটা আমাদের খুশি দেয়। হ্যাঁ, ও তো নারকেলের ফুলের দেখুন, কথা আমাদের বলছে। রীতিনীতি তো মানতেই হবে, সে যাই হোক না কেন। আরে বল না। হ্যাঁ, ও তো নারকেলের ফুলের কথাই। হ্যাঁ। প্রথম উপহারটা আপনি পাঠালে সবাই খুশি হবে, যারা দূরে আছে তারাও। কোন নারকেলের ফুলের কথা বলছেন মালিক? এত কি ভাবছেন মাস্টারমশাই? উৎসবের প্রস্তুতি শুরু করব? আমার ইচ্ছে নেই, তুই যা করতে চাস কর। আরে সরো, সরে যাও, সরে যাও। বড় মালিক, বড় মালিক, কি হয়েছে বুদ্ধুরাম? আপনার শ্বশুর মশাই অনেক রকম উপহার পাঠিয়েছেন, চলুন দেখুন না। সত্যি? সাব্বাস, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখি কি কি। আরে রে রে রে, সাবধানে সাবধানে। আরে বাহ, আজ তো খুব আনন্দে আছো তুমি। বৌদি, আমাদের যে সম্পর্কটা ভেঙে গেছিল সেই সম্পর্কটা আবার এক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আসুন, হ্যাঁ, আসুন, চলে আসুন আসুন। আসুন, ওনাদের স্বাগত জানাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আনতে থাকুন, রাখতে থাকুন। আজকে হ্যাঁ, সত্যি আনতে থাকুন, মানতে রাখতে বাধ্য থাকুন। হচ্ছি, মহান আরো লোকেরা আনুন। মহান হ্যাঁ। কাজই করেন। আহা হা হা। দাঁড়াও, আর এক পা এগোলে একেবারে কেটে ফেলবো।
আমাদের দয়াতে বেঁচে থাকা সাধারণ একটা কাজের লোক, আমি তোর কাছ থেকে এই উপহার গ্রহণ করব? আমার মেয়েকে অনাথ মনে করেছিস নাকি? গৌরী দেবী ওনার বাবার থেকে এই উপহারগুলো চেয়েছিলেন, সেই জন্য হ্যাঁ তো, তোর মালিক তার নাতনির জন্য উপহার তার কাজের লোকের হাত দিয়ে পাঠাবে? তোর জন্যই আজকে এই দুটো পরিবার ভেঙে গেছে। যদি উনি পাঠিয়েও থাকেন তাহলে সেগুলো এখানে নিয়ে আসতে লজ্জা করলো না? আরে এর আবার কিসের লজ্জা? যা করতে এখন মালিক হয়ে গেছে। আপনার শ্বশুর মশাইয়ের তো মাথা খারাপ আছে, কোনো লাভ নেই। এই কি রে, বেশি মুখ চলে না, জিভ টেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ বুদ্ধিরাম, হ্যাঁ। তুই মাঝখানে কেন বলছিস? মালিক হবার খুব শখ হ্যাঁ নাকি? তো, তোমরা হতে পারো, আমি পারবো না। মালিক, তুমি ওদের সঙ্গে কথা বলো না, সমস্ত উপহার ফিরিয়ে দাও। এই চলো, বেরো সবাই, বাইরে বেরো। আরে শোন, গিয়ে তোর মালিককে এটা বলে দিবি, উপহার কোনো দান নয় যে কাজের লোকের হাত দিয়ে পাঠিয়ে দেবে। চাইলে উনি উপহার দিন বা না দিন, তাতে উনি আসেন বা না আসেন, ওনার মেয়ের এখানে কোনো অভাব নেই, আর না ওনার নাতনির কোনো কষ্ট আছে। আমি ওদের এখানে খুব ভালো মতোই রেখেছি, তুই গিয়ে বলে দিস। আরে ওই, আরো একটা কথা তোর মালিককে গিয়ে বলবি, যে উপহার কাজের লোকের হাত দিয়ে পাঠানো হয় সেই উপহারকে আমি জুতোর যোগ্য মনে করি না। কি বলবি তুই? এগুলো আমার জুতোর যোগ্য না। চল যা। ওকে চাকর বলেছে? আমি কখনো এগুলো ভাবিনি। ওই অপদার্থটা তোকে সবার সামনে চাকর বলেছে, আর তুই চুপ করে থাকলি। ভুলটা কি বলেছে ও? আপনি আমাকে ছেলের মতন রাখেন, কিন্তু দিনের শেষে চাকরি তো। মাথা ফাটিয়ে দেবো যদি তোকে কেউ চাকর বলে, তাকে প্রাণে মেরে ফেলবো। এতে এত রেগে যাওয়ার কি হয়েছে? তুই ওখানে উপহার নিয়ে গেলি কেন? কেন, আমার অধিকার নেই নাকি? তোর এখানে সম্পূর্ণ অধিকার, কিন্তু তোর ওখানে যাবার কি দরকার ছিল? আপনি বলেছিলেন সব প্রস্তুতি এই, নিতে। এই, এই শোন, এখন তোর নাটকটা বন্ধ কর। নারকেল গাছে ফুল আসার আনন্দ করতে বলছিলাম। আমি তো ভেবেছিলাম সব বিনার জন্য বলেছিলেন। এখন তুই চুপ কর, তুই সব ভুল করেছিস। আমি ঠিক করেছি। ঠ্যাং ভেঙে দেবো যদি এর একটা কথা বলিস। এই তুই বল, এ ভুল করেছে কিনা? আচ্ছা, ভুল করেছি। আমাদের বিনার জন্য আমি একটু খুশি হয়ে গেছি, ভুল করেছি। আরে বল না। এই দাঁড়া। না, থামবো না। বললাম না দাঁড়া। আরে বললাম না, না। আমি তো শুধু নাটক করছিলাম। ওহো। আরে গাধা, আমার কথা শোন। ভালোবাসা অনেক মিষ্টি থাকে, আর একটু একটু তেতো থাকে। ওখানে যাওয়ার সিদ্ধান্তটা পুরো ভুল। গ্রামবাসীদের জন্য প্রাণ উৎসর্গ করেন, কিন্তু নিজের মেয়ে ওনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে। ভালোবাসার চেয়ে সম্মান বড় নাকি? আরে বলো। আচ্ছা বীরু, আজকের কি বার? শুক্রবার। সেটা তো কাল। আজ কি বার? বুধবার। এই হ্যাঁ, আমি প্রতি বছর দেখি আপনি সবকিছু ভুলতে পারেন, কিন্তু বৃহস্পতিবার নয়। কখনো ভুলবো না। আমি যতদিন বেঁচে থাকবো কখনো ভুলবো না। আচ্ছা মালিক, আপনি প্রত্যেক বৃহস্পতিবার চুপি চুপি লুকিয়ে লুকিয়ে কোথাও একটা যান। কোথায় যান বলুন তো? আমি না, উনি বলতে বলেছেন। আমি না। এমনিতেও বীরুর এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। এটা আমি না, নাগমণি বলছিল। আমি কখন বললাম? আর আপনিও চান না যে কেউ জানতে পারে, সেই জন্য একা একা গাড়ি চালিয়ে চলে যান। এটা আমি না, চাঁদু বলছিল। আমি জানি যে আপনি নাসিক যাচ্ছেন, তাই না? কি রে, সবাইকে জিজ্ঞেস করে আমি তোকে জানতে চেয়েছি? না। শোন, যতক্ষণ আমি তোকে জিজ্ঞেস না করি তুই মুখটা বন্ধ রাখবি। যা এখান থেকে। এই হ্যাঁ 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 মালিক। এবার যাই হয়ে যাক, যতক্ষণ না মালিক কিছু না বলছে আমি কিচ্ছু বলবো না। কি হলো, গালে হাত দিয়ে রেখেছিস কেন? কালকের চড় খেয়ে এখনো গাল ব্যথা।